রাজধানীর গুলশানে কূটনৈতিক এলাকার একটি বাসায় কয়েকশো কোটি টাকা রয়েছে এমন খবর মব তৈরি করে তল্লাশির নামে তছনছ ভাঙচুর ও লুটপাট করেছে একদল যুবক। লুটপাটের ওই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নাহিদ প্রিন্সের রিপোর্ট। মঙ্গলবার রাত 11টা কয়েক দল যুবক বিভিন্ন স্লোগান দিয়ে ঢুকে পড়ে রাজধানীর গুলশান 2-এর কূটনৈতিক এলাকায়। সেখানে অবস্থিত কনকর্ড কটেজের এই বাড়ির ভেতরে প্রায় ৩০০ কোটি টাকা রয়েছে এমন ধারণায় প্রথমে মব তৈরি করে তারা। পরবর্তীতে বাড়িটিতে হামলা, ভাঙচুর এবং লুটপাট চালানো হয়। তছনছ করে দেয়া হয় আলমারি, ওয়ার্ড্রোব, লাগেজ থেকে শুরু করে বাসার প্রায় সবকিছুই, যা সে সময় উপস্থিত গণমাধ্যম কর্মীদের সামনেই ঘটে। এমন লুটপাটের ঘটনায় নেতৃত্ব দেন শাকিল আহমেদ, জুয়েল খন্দকার ও শাকিল খন্দকার নামের 3 ব্যক্তি। এদের মধ্যে জুয়েল ও শাকিল খন্দকার তারা সম্পর্কে বাবা ও ছেলে। তবে ভাঙচুরের সময় তাদের পরিচয়ে শিক্ষার্থী যুক্ত করলেও পরবর্তীতে তারা নিজেদের বিভিন্ন দলের রাজনৈতিক কর্মী হিসেবে দাবি করেন। আমরা ছাত্রদের সাথে আসছিলাম, ওনাদের বাসা তল্লাশি করছি। মঙ্গলবার রাতে রাজীব নামের এক ব্যক্তি সাংবাদিকদের বিভিন্ন গ্রুপে একটি মেসেজ পাঠায়। সেখানে সমন্বয়ক পরিচয় দিয়ে তিনি উল্লেখ করেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের ছেলের বাসায় বিপুল পরিমাণে অবৈধ টাকা লুকিয়ে রাখা হয়েছে, তাই বিপ্লবী ছাত্র জনতা বাড়িটি ঘেরাও করেছে। বাড়ির ভেতরে প্রবেশকারীরা জানান, ফ্ল্যাটে এইচটি ইমামের ছেলের অবৈধ টাকা রাখার খবরে ফ্ল্যাটে প্রবেশ করেন তারা। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া বাড়িতে প্রবেশ নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তাদের কেউই। আমরা গুলশান থানায় বলছি, ফোন দিছি, বলছে যে মানে এরা এখন এই মুহূর্তে আসতে পারবে না। এখানে ছাত্র জনতা ছিল প্রায় 100, সব নিচে আসছে। দেখেন সচেতন মানুষ তখনই চোরকে ধরে। দ্যাটস ওয়াই আমরা এখানে ছিলাম। 20 বছর আগে ডিভোর্স হলো, ওরা থাকে, আপনারা এগুলো জানেন না। এমন মিথ্যে ও বানোয়ার তথ্যে বাড়ির লোকজন জানান, এইচটি ইমামের ছেলে তানভীর ইমামের সাথে 2 যুগ আগে বিবাহ বিচ্ছেদ হয় বাসার মালিকের মেয়ের। বাড়ির মালিক বর্তমানে বিদেশে থাকেন। আমার বোন চলে আসছে এত বছর আগে, বিকজ মানসিক বনিবনা হয় নাই, সেটা তো কোনো মানে পলিটিক্যাল রিজনের জন্য না। এবং আমার বোন শি ইজ অ্যান আমেরিকান পার্সন। আজকে যদি আমার ওর কিছু হয়, তার দায়িত্বটা কে নেবে? আমরা খুব সাধারণ মানুষ, আমরা তো কোনো দল করি না। ভাঙচুরের ঘটনার একদিন আগেও শিক্ষার্থী পরিচয়ে বাসার ভেতরে ঢুকে তল্লাশি চালায় কয়েকজন যুবক। মধ্যরাতের এমন ভয়াবহ ঘটনায় এখনও আতঙ্কে রয়েছেন তারা। আমাদের বাসায় তখন অনেক রাত ছিল, 12:30-12টার ছিল। নিশ্চয়ই আমরা আতঙ্কিত হয়েছি, নিশ্চয়ই আমরা ভীত সন্ত্রস্ত হয়েছি, নিশ্চয়ই যে কেউ হতো। আমরা কেন, আশেপাশে যারা টেলিভিশন দেখেছেন তারাও হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলশানের কূটনৈতিক এলাকায় এমন হামলার ঘটনায় অনিরাপদ বোধ করছেন এলাকাবাসী। গার্ড ছিল যিনি, ওনাকে বলছে গেট খোলার জন্য, উনি গেট খুলে নেয়, ওনারা গেটে ভাঙচুর করে উপরে ঢুকছে। গুলশানের মতো আবাসিক একটা এলাকায় একটা হামলা করতেছে, এটা তো সবাই একটা আতঙ্কের মাঝে আছে। এমন ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাউকেই ছাড় দেয়া হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুনরায় এ বিষয়ে সতর্ক করা হয়েছে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।